বরন্তী পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার এক ছোট্ট আদিবাসী গ্রাম। গ্রামের পাশেই রয়েছে পাহাড় বেষ্টিত সুন্দর এক লেক। বসন্তে এই লেকের ধারের জঙ্গলে, পাহাড়ে কিংবা গ্রামের রাস্তার দুধারে ফোটা আগুন রঙা পলাশ পর্যটকদের চোখে রঙিন নেশা ধরায়। এছাড়া দিনভর বেড়ানোর জন্য 10 থেকে 40 কিলোমিটারের মধ্যেই রয়েছে গড়পঞ্চকোট, তেলকুপি, বান্দাদেউল কিংবা জয়চণ্ডী পাহাড়। আর থাকার জন্য রয়েছে লেকের পাড়ে বা ধারে কাছে পলাশবন ও বাগান ঘেরা মনোরম রিসর্ট। আজ এই বসন্তে একদম দোল পূর্ণিমার দিন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে গেছি সেই বরন্তী লেকের ধারের লেক হিল রিসর্টে। এই ভিডিওতে থাকছে বরন্তী লেক, পলাশ, দোল খেলা ও নগর কীর্তন সহ বরন্তীতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন এবং বরন্তী ঘোরার খরচাপাতি সহ সব ধরনের তথ্য। আমার এই সামনেই হচ্ছে আমাদের রিসর্ট। আর রিসর্টের এই যে জায়গাটা সামনে, এই জায়গাটা একটা লন মতো জায়গা। এখানে গাড়ি যেমন পার্কিং করা যায়, পাশাপাশি এরকম কতগুলো সিমেন্টের বাঁধানো বেদি রয়েছে, মানে টেবিল চেয়ার, যেখানে বসে সন্ধেবেলাটা কাটানো যায়। চা খেতে খেতে, পকোড়া খেতে খেতে, গল্পগুজব করতে করতে লেকের ভিউ বা পাহাড়ের ভিউ দেখা যায়। খুব সুন্দর, মানে হাওয়া দেয়, দারুণ লাগে। ওই দিকে হচ্ছে আমাদের হোটেল, মানে রিসর্ট, আর সামনের দিকে বরন্তী লেক, আর এই দিকে হচ্ছে একদম পলাশের বাগান, ভর্তি পলাশ। বরন্তীতে আমরা রয়েছি লেক হিল রিসর্টে। রিসর্টটি একদম বরন্তী লেকের ধারেই। চারপাশে রয়েছে পলাশের বন। রিসর্টের ভিতরেও রয়েছে সুন্দর ফুলের বাগান। রিসর্টে দোতলা দুটি বিল্ডিংয়ে অনেকগুলো ঘর রয়েছে। আমরা রয়েছি দোতলা ও একতলার বেশ কটি ঘরে। দোতলার ঘরে রয়েছে ডাবল বেড, ড্রেসিং টেবিল, কমোড ও গিজার সহ বাথরুম। এই রুমের ব্যালকনি থেকে লেক ও পাহাড়ের খুব সুন্দর ভিউ আসে। এখানে এই ব্যালকনি থেকেই আপনি একদম লেকটা সামনেই তাকালে দেখতে পাবেন। পাহাড় এবং লেক একদম ঘর থেকেই দেখা যায়। দোলের সময় এই ধরনের ঘরে থাকা খাওয়া সহ জনপ্রতি 2250 টাকায় আমরা রয়েছি। তবে অন্যান্য সময়ে এই ঘরের ভাড়া মোটামুটি 1500 টাকা, আর জনপ্রতি খাওয়া খরচ পড়বে 500 টাকা। বসন্তকালে যদি পলাশ দেখতে আসতে চান তবে চলে আসুন বরন্তীতে। এই বরন্তী লেকের চারপাশে কিংবা একটু দূরের ভেটি গ্রামে খুব ভালো পলাশের বন রয়েছে। আপনি সারা দিন ধরে ইচ্ছে মতো পলাশ দেখুন। বরন্তী লেককে ঘিরে রয়েছে প্রচুর রিসর্ট। এদিকে ওদিকে লেকের পাড় ধরে যে কোনো রিসর্টে আপনি থাকতে পারেন। তবে
লেকের পাড়েই যদি পান তবে সবথেকে ভালো। লেক হিল রিসর্টটা একদম লেকের পাড়েই, ওখান থেকে লেক ভিউ আপনি খুব সুন্দর পাবেন, ওটা আমি প্রেফার করব। আর বাকি রিসর্ট থেকে লেক হয়তো সব জায়গা থেকে দেখা যায় না, তবে একটু হাঁটলেই লেক দেখতে পাবেন। চারপাশটা একবার চক্কর দিয়ে ফিরে এলাম রিসর্টে। আমাদের জন্য সেদিনের ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। চটপট খেয়ে নিয়ে রেডি হলাম বেরোনোর জন্য। আজ দোল পূর্ণিমা। আমরা আজ এই বরন্তী থেকে চেলিয়ামা গ্রামে যাব। সেখানে গিয়ে আমরা নগর কীর্তনে অংশগ্রহণ করব, আমরা দোল খেলব। আর ওইখানে কাছেই রয়েছে বান্দার দেউল, সেই বান্দার দেউল আমরা দেখব। চলুন বেরিয়ে পড়া যাক। বরন্তী লেকের ধার ধরে গাড়ি রওনা দিল চেলিয়ামার দিকে। বরন্তী লেকের প্রকৃত নাম মুরাডি লেক, তবে বরন্তী গ্রামের পাশে থাকায় গ্রামের সাথে সাথে লেকটিকেও বরন্তী লেকই বলা হয়। মুরাডি পাহাড় ও বরন্তী পাহাড়ের মাঝে 2 কিলোমিটার দীর্ঘ সেচ প্রকল্প বাঁধের রিজার্ভার হলো এই লেক। গোটা এলাকাটি জুড়ে রয়েছে শাল, তমাল, সোনাঝুরি ও পলাশ গাছ। তারই ফাঁকে ফাঁকে বাগান ঘেরা কিছু রিসর্ট মিলিয়ে জায়গাটি আজ হয়ে উঠেছে এক মনোরম পর্যটন কেন্দ্র। চেলিয়ামা গ্রাম বরন্তী থেকে প্রায় 36 কিলোমিটার দূরে। সেখানে জঙ্গলমহল ও মানভূম লোক সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নগর কীর্তন ও দোল উৎসব হবে। আমরা সেই উৎসবেই অংশগ্রহণ করতে চলেছি। পথের দুধারে খুব সুন্দর পলাশ ফুটেছে। পলাশের সেই আগুন রং দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চেলিয়ামা গ্রামে। আমরা পৌঁছে গেছি নগর কীর্তনে। আমাদের একটু দেরি হয়ে গেছিল আসতে, আমরা পেছন থেকে এসে এই নগর কীর্তনে আমরা অংশগ্রহণ করলাম। চলুন আমরা এই নগর কীর্তনের সাথে সাথে হাঁটতে থাকি। আমার জীবন আমার জীবন এটা হচ্ছে চেলিয়ামার প্রাচীন টেরাকোটা মন্দির। আমরা নগর কীর্তন করতে করতে এখানে এসে একটু থামলাম, এই মন্দিরটা আমরা দেখে নেব। দেখে নিয়ে আবার আমরা কীর্তনের সাথে সাথে অচল। মন্দির চত্বর ছেড়ে এবার আমরা আবার এগিয়ে চলেছি গ্রামের পথে। এই পথে পথে ঘুরে ঘুরে এনারা নাচবেন, গাইবেন, আমরা তার সঙ্গে সঙ্গে চলবো।
নগর কীর্তন শেষ হয়ে গেছে, এখন চলছে মিষ্টি বিতরণ। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ নির্বিশেষে এখন আমরা মিষ্টি খাবো। দোল উৎসবের কর্মসূচি শেষ করে আমরা রওনা দিলাম 2 কিলোমিটার দূরের বান্দাদেউলের উদ্দেশ্যে। আমি পৌঁছে গেছি বান্দার দেউলে। এটি একটি প্রাচীন মন্দির, জৈন মন্দির। এর গায়ে এখনও কিছু কাজ রয়েছে, চলুন জায়গাটা ঘুরে দেখি। বান্দাদেউল হলো একটি বেলে পাথরের ত্রিরেখ দেউল। প্রায় 75 মিটার উঁচু এই দেউলটি সম্ভবত 11 থেকে 13 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। যতদূর জানা যায় এই দেউল একটি জৈন মন্দির, তবে এর ভিতরে কোনো মূর্তি আজ আর নেই। মূর্তিগুলিকে চিলিয়ামা গ্রামের মহামায়া মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লতাপাতার কারুকাজ দিয়ে মন্দিরটি খুব সুন্দরভাবে সজ্জিত। পিছনে রয়েছে একটি মণ্ডপ। বান্দার দেউলের পাশে রয়েছে পলাশের বন। প্রচুর পলাশ ফুটেছে, গাছে গাছে একদম লাল হয়ে আছে পলাশ। সেই বনের মধ্যে দিয়ে এখন আমি ঘুরব। বসন্তে পুরুলিয়ার এইসব অঞ্চলে যেদিকেই তাকানো যাবে সেদিকেই পলাশ। বান্দা দেউলও তার ব্যতিক্রম নয়। এখানে দেউলকে ঘিরে রয়েছে বিরাট এক পলাশের বন। আমরা সেই বনপথে ইতিউতি ঘোরাঘুরি করে ছবি আর ভিডিও তোলার পর রওনা দিলাম বরন্তির উদ্দেশ্যে। রিসর্টে ফিরে স্নান সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, মাছ, চাটনি ও পাঁপড়। তৃপ্তি করে খেয়ে নিয়ে দুটো টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম ভেটি গ্রামের উদ্দেশ্যে। ভেটি গ্রাম বরন্তি থেকে মাত্র 3 কিলোমিটার। এই অঞ্চলের সবচেয়ে বেশি পলাশ এখানেই ফোটে। মেঘলা বিকেলের মরা আলোয় সেই পলাশের রং ক্যামেরায় খুব ভালো না উঠলেও আমরা কিন্তু চর্মচক্ষে খুব সুন্দরই দেখলাম। ভেটি গ্রাম দেখে আমরা চলে এসেছি বরন্তি লেকের সানসেট পয়েন্টে। এখানে প্রত্যেক দিনই প্রচুর লোক আসেন সানসেট দেখার জন্য। আজকেও এসছেন, ভিড় করে রয়েছেন, কিন্তু আজকে আকাশে সান নেই, একেবারেই মেঘলা। সুতরাং সানসেট দেখার বা দেখানোর কোনো প্রশ্ন নেই। তবে আমি আপনাদেরকে এখান থেকে কি ভিউ আসছে সেটা অবশ্যই দেখাবো। এই অবসরে এবার তাহলে বলি বরন্তিতে কিভাবে আসবেন। বরন্তির কাছের বড় দুটি রেল স্টেশন হলো আদ্রা জংশন ও আসানসোল জংশন। হাওড়া থেকে আদ্রা বা আসানসোলগামী যে কোনো ট্রেনে চেপে চলে আসুন আদ্রায় বা আসানসোলে। সেখান থেকে মেমু গাড়িতে চেপে নামুন মুরাডি স্টেশনে। এরপর মুরাডি থেকে টোটো ভাড়া করে পৌঁছে যান 6 কিলোমিটার দূরের বরন্তিতে। বরন্তিতে এসে দুটো দিন থেকে বরন্তি লেক ছাড়াও দেখে নিন
গড়পঞ্চকোট, বান্দাদেউল, তেলকুপি জৈন মন্দির কিংবা জয়চণ্ডী পাহাড়। এই ভ্রমণকে বলে গড় সার্কিট ভ্রমণ। 2 রাত বরন্তিতে থেকে গড় সার্কিট ভ্রমণ সেরে ফিরে যান কলকাতায়। তবে ইচ্ছে করলে এখান থেকে প্রায় 120 কিলোমিটার পাড়ি দিয়ে অযোধ্যা পাহাড়ের দিকটাও ঘুরে আসতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করব। পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।